একটা ফার্স্ট মাছ বেলে মাছ উঠেছে। দাঁড়ান। তো নমস্কার বন্ধুরা, দেবা অল ইন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে মাছ ধরতে। তো দেখা যাক, ছিপ ফেলবো আমরা এই গঙ্গার ধারে, দেখা যাক কি মাছ ওঠে। তো আমরা এই জায়গাটা বেছে নিয়েছি মাছ ধরার জন্য। তো বন্ধুরা, আমরা আজ কেঁচোর টোপ ব্যবহার করব মাছ ধরার জন্য। এই যে আমাদের লাল কেঁচো, হ্যাঁ, কেঁচোর টোপ ছাড়া কিন্তু গঙ্গায় মাছ ধরা খুবই মুশকিল। কেঁচো নিয়ে নিচ্ছি। এই যে কেঁচো লাগিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। তো আমরা যেই ঘাটটাতে প্রথমে গেছিলাম সেই ঘাটটাতে অনেক মশার কারণে এই ঘাটটাতে চলে এসেছি। এখানে আমাদের সঙ্গে এক কাকু আছে, উনিও চিংড়ি ধরেন। তারপরে আমার ওই দুটো বন্ধু আছে। এটা একটি সুন্দর ঘাট, এখান দিয়ে আমি চিংড়ি মাছ ধরার জন্য ফেলে রেখেছি। কেঁচো দিয়ে আমরা ফেলছি, দেখা যাক কি হয়। তো তার কিছুক্ষণ বাদ আমার একটি বন্ধুর ছিপে একটি মাছ বাঁধে। মাছটি বাঁধার পরে পাথরের ফাঁকে ঢুকে যায়। আমরা অনেক চেষ্টা করি মাছটিকে বার করানোর, কিন্তু মাছটি বেরোয় না। মাছটি আমাদের হাত থেকে ফসকে যায়। নদীতে মাছ বেঁধে মাছ সেই ফসকে যাওয়ার কষ্টটা যারা নদীতে মাছ ধরে তারাই জানে। কারা কারা নদীতে এইভাবে মাছ ফসকে ফেলেছো কমেন্ট সেকশানে জানাবে কিন্তু। তো তারপর আমরা আবার নতুন করে ছিপ ফেলতে শুরু করে দিই। নদীতে এইভাবে চিংড়ি মাছ ধরা পুকুরে মাছ ধরার মতো নয়। নদীর স্রোতে পুকুরের মতো ফেলতে গেলে সেটি টোপগুলো ভেসে যাবে, তাই তলায় পেরেক অথবা অন্য কিছু ওয়েট বেঁধে আমরা নদীতে ছিপ ফেলি। তো তারপর আমি আমার প্রথম মাছটি পাই। একটা ফার্স্ট মাছ বেলে মাছ উঠেছে। দাঁড়ান, ভালো করে দেখাই। তো সেদিন খুবই ছোট ছোট মাছ খাচ্ছিল। ছোট ছোট চিংড়ি মাছে খুবই জ্বালাচ্ছিল। টোপ ফেলতে না ফেলতেই খাচ্ছিল, কিন্তু অত ছোট চিংড়ি মাছ বড়শিতে ওঠা খুবই দুর্লভ। তারা আপনার টোপটি খেয়ে পালিয়ে যাবে, কিন্তু উঠবে না। ছোট্ট একটা চিংড়ি, দাঁড়াও, খুলবে। হ্যাঁ, এত ছোট ছোট চিংড়ি, এই কারণে মাছগুলো মানে খাচ্ছে তো উঠছে না। এই এত ছোট চিংড়ি সাইজ হলে হবে না, অতীব ছোট। সেদিন বড় চিংড়ির আশায় গেছিলাম, কিন্তু পাইনি। কিন্তু নেক্সট বার চেষ্টা করব পাওয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।